নমস্কার, জয় গুরু। প্রথমে আমাদের জানা প্রয়োজন গুরু শব্দের অর্থ কি। গুরু শব্দের অর্থ হলো অন্ধকার আর রু শব্দের অর্থ হলো আলো। এখন প্রশ্ন হলো এই অন্ধকারই বা কি আর আলোই বা কি। এই অন্ধকার বলতে কোনো অন্ধকার ঘর বা লোডশেডিংকে বোঝানো হয়নি। এই অন্ধকার বলতে আমাদের হৃদয়ের অন্ধকার, আমাদের কুসংস্কারের অন্ধকার, আমাদের অজ্ঞানতার অন্ধকারকে বোঝানো হয়েছে। আর আলো বলতে এখানে কোনো বিদ্যুতের আলো বা প্রদীপের আলোকে বোঝানো হয়নি। এখানে আলো বলতে জ্ঞানের আলো, ভাবের আলো, নামের আলোকে বোঝানো হয়েছে। গুরু হলেন সেই ব্যক্তি যিনি আমাদের হৃদয়ের সেই অন্ধকারকে দূর করে, সেই অজ্ঞানতাকে দূর করে আলোর পথে, জীবনের পথে নিয়ে যায়। তিনিই হলেন গুরু। তিনিই হলেন সেই ব্যক্তি যিনি আমাদের জীবনকে পরিপূর্ণ করতে সাহায্য করেন। এই গুরুর মাধ্যমেই আমরা দীক্ষা লাভ করে থাকি। দীক্ষা কথার অর্থ হলো দেখা, আর এই দীক্ষার মাধ্যমে আমরা আমাদের জীবনের যে পথ বা জীবনের যে রাস্তা তাকে পরিপূর্ণভাবে দেখতে পারি। তাই প্রত্যেকটা মানব জীবনে গুরু একান্ত প্রয়োজনীয়। গুরু এবং শিষ্যের সম্পর্ক হবে প্রদীপ এবং তার শিখার মতো। অর্থাৎ প্রদীপ যখন জ্বলে তখন তার শিখায় চারদিক আলোকিত হয়। তাই গুরুর আদর্শে এবং গুরুর যে জ্ঞান, সেই জ্ঞানের দ্বারা শিষ্য নিজেকে এতটাই সমৃদ্ধ করবে যে তার আলোয় বিশ্ব আলোকিত হবে। কারণ যতক্ষণ না আমরা আমাদের আত্মাকে জানতে পারবো, আর যদি আমরা নিজেকেই না জানতে পারি, নিজের আত্মাকেই যদি পরিশুদ্ধ না করতে পারি, তাহলে আমরা পরমাত্মা অর্থাৎ ঈশ্বরকে জানতে পারবো না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখন আমরা আত্মাকে উপলব্ধি করতে পারবো তখনই আমরা পরমাত্মাকে উপলব্ধি করতে পারবো। আর এই আত্মা আর পরমাত্মাকে উপলব্ধি করার মধ্যে যে সামঞ্জস্য, তাই স্থাপন করেন গুরু। তাই প্রত্যেকটা মানব জীবনে গুরুর একান্ত প্রয়োজন, আর সদ্গুরুই সেই পথে আমাদের নিয়ে যেতে পারেন। আর তাই বলা যায় যে গুরুই ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেবই মহেশ্বর, গুরুদেবই পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। নমস্কার, জয় গুরু।